প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতেই বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে দেশের কয়েকটি স্পটে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 10 জানুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হল 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিও পেং এবং ক্রোয়েশিয়ান যুক্তরাজ্য ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল। এবারের উৎসবে বাংলাদেশ সহ বিশ্বের 91টি দেশের 246টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। উৎসবের চলচ্চিত্রগুলো রাজধানীর আলিয়াস ফ্রাসেস মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি মিলনায়তন, 3D আর্ট গ্যালারি মিলনায়তন, ভিন্টেজ কনভেনশন হল এবং এবারই প্রথম কক্সবাজারের রাবণী সৈকতেও প্রতিদিন প্রদর্শিত হচ্ছে। It is actually culture that can bring people together. This is also a platform for creating bonding between the communities. And in this very divided world, that is something I wholeheartedly endorse and welcome. বিনা টিকিটে সবার জন্য উন্মুক্ত 9 দিনব্যাপী উৎসব শেষ হবে 18 জানুয়ারি। শেষ হলো নবম নন ফিকশন বইমেলা। এবারে গ্রন্থ সম্মাননা পেলেন লেখক নুরুল কবির ও গবেষক মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে 3 দিন ধরে চলা নবম ননফিকশন বইমেলা শেষ হল সোমবার সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। এই বইমেলায় শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রকাশক এবং পাঠকের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশের নন ফিকশন পাঠকের একটি শক্ত ভিত্তি তৈরি হচ্ছে। আজ এখানে নন ফিকশন গ্রন্থ পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কার শুধু লেখকদের সম্মানিত করে না, এটা একটা গভীর বার্তা দেয়। গভীর গবেষণা, পরিশ্রমী লেখা এবং দায়িত্বশীল চিন্তার মূল্য আছে। আমি আশা করি এই পুরস্কার আরও লেখককে উৎসাহিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদ। এছাড়াও আর উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সভাপতি আবুল কাসেম ফজলুল হক, 4 সদস্যের অন্য সদস্যরা। ফিকশন অর্থাৎ কথা সাহিত্য, গল্প, উপন্যাস এইগুলোর গুরুত্ব আছে প্রত্যেক জাতির জীবনে, কিন্তু কথা সাহিত্য বহির্ভূত গদ্য রচনা নন ফিকশন এখানে যেটা বলেছে যে গল্প কাহিনী নেই, কিন্তু চিন্তা আছে, তথ্য আছে, নানান বিবরণ আছে, জীবন এবং জগতের নানান রহস্যের অনুসন্ধান আছে। এই ধরনের বই নন ফিকশন অর্থাৎ কথা সাহিত্য বহির্ভূত গদ্য রচনা। এবারে মেলায় 2টি বইকে নন ফিকশন গ্রন্থ সম্মাননা 2025 দেওয়া হয়। বই দুটি হল দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবিরের লেখা ধীরালাপ 24-এর গণঅভ্যুত্থান ও পূর্বপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা, আর অন্যটি হল অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সিদ্দিকের লেখা শিলালিপি, বাংলার আরবি ফার্সি প্রত্ন লেখমালা। এই বইটার নাম ধীরালাপ, মূলত বাকিটা সাবটাইটেল। ধীরালাপ মানেই হচ্ছে যে আলাপ ধীরে ধীরে যুক্তিসঙ্গতভাবে সামনের দিকে অগ্রসর হয়। এখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আমি চেষ্টা করেছি সেগুলো এরকম করে ধীরে ধীরে তথ্যের উপর তথ্য, যুক্তির উপর যুক্তি দিয়ে কতগুলো বিষয়ে আমার নিজের ভাবনা কনক্লুড করবার, সেটা পাঠকদের সঙ্গে শেয়ার করবার। অতিথিদের আলোচনার পর অনুষ্ঠানে লেখকদের হাতে সম্মাননা প্রদান করেন অতিথিরা। এবারই প্রথম লেখকদের পাশাপাশি প্রকাশকদেরও সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
শিশুদের জন্য রচিত প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক ডক্টর চামান রহিমের লেখা হিরোজ অব দ্য ইসলামিক গোল্ডেন এজ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 10 জানুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজায় হিরোজ অব দ্য ইসলামিক গোল্ডেন এজ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ডক্টর চামান রহিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ ও সমাজনেত্রী মিসেস দিলরুবা আহমেদ, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নেতা ডক্টর সিমিন এম আক্তার। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের সাহিত্য জগতের বরেণ্য ব্যক্তিবর্গরা। একটা বই লিখলাম এদের উপরে 15টা হিরোজ নিলাম, কিন্তু যখন দেখছি এত মোটা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, তো সেই জন্য আমি এটাকে বললাম কাট করে 8 জন নিলাম। 8 জন আমাকে জিজ্ঞেস করেছে অনেকে, তুমি এই 8 জনকে চুজ করলে কেন? আমি বলছি অ্যাট র্যান্ডাম, কেন সবাই ইম্পর্টেন্ট, 1 2 3 4 এরকম 8 জন নিয়েছে। তারপরে 8 জনের সম্বন্ধে লিখলাম। তো ওইটাইতে তারপরে আমি দেখবেন, আপনি যদি দেখেন প্রত্যেকটা চ্যাপ্টার ডিফারেন্ট কালার। দেখেন এটা হলো মারিয়ামের পার্পল, এই যে পার্পল, হ্যাঁ। তারপরে নেক্সটটা হলো কারেজ মি হলুদ, যাতে বাচ্চা, তারপরে হলো ব্লু, যখন শেষ হয়ে যায় ব্লু শুরু হয়। কিন্তু যেহেতু এটা বাচ্চাদের 6 থেকে 12-র জন্য, ওরা না বেশি পড়লে টায়ার্ড হয়ে যায় আর বোর্ড হয়ে যায়। তো ওই জন্য আমি মাঝে মাঝে ফান গেমস করেছি ওদের এন্টারটেন করার জন্য। এই যে ফান গেমস, যেখানে যেমনি বলছে 2টা আছে, তুমি খোঁজো কোনটা ডিফারেন্ট, এটাতে ওদের ব্রেনও কাজ করে। ইটস নট জাস্ট ফান গেমস, এটা অলসো টু মেক দেয়ার ব্রেনস ওয়ার্ক। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য রচিত এই বইটি ইসলামী স্বর্ণযুগের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্বদের অসামান্য অবদান তরুণ পাঠকদের সামনে তুলে ধরে। এত সুন্দর একটা বই করেছেন উনি, বলছেন বাচ্চাদের, যে শিশুদের জন্য ক্লাস 6 বছর থেকে 14 বছর। আমি মনে করি এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। যদিও এটা ছোটোভাবে অ্যাভারেজভাবে করা হয়েছে, কিন্তু এইটাকেই আমরা বড় আকারে নিতে পারবো, এক একজনের লাইফ আমরা কিনতে পারবো। 9 শতাব্দী থেকে 14 শতাব্দী অবধি এই যে 8 জনকে উনি বেছে নিয়েছিলেন, অনেক আমরা ইংরেজিতে স্কলার বলি, যারা নিজেদের বিশেষ সাবজেক্টের উপরে দক্ষতা রেখেছেন এবং ওনারা কিন্তু প্রথম আবিষ্কারও করেছেন। এইগুলো কিন্তু ইতিহাসের পিছনে যেন রয়ে গেছে। তো ডক্টর চামান রহিম এই যে একটা সুযোগ করে দিলেন, 6 থেকে 12 বছরের বাচ্চাদের নামে কিন্তু উনি এই বইটা আরম্ভ করেছেন লেখা। আকর্ষণীয় গল্পকথন ও ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে বইটি শিশুদের মধ্যে কৌতূহল, মূল্যবোধ এবং জ্ঞান উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করবে বলে প্রত্যাশা লেখকের। Islamic scholars, Islamic heroes, আমরা কিন্তু we talk a lot about the West. সবার সম্বন্ধে আমরা কথা বলি, আর ইনভেন্টার্স, বাট উই হ্যাভ ফরগটন যে অনেক কিছু কিন্তু ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য ইসলামিক স্কলার্স ওভার দ্য ইয়ার্স। তো ওইটাকেই একটু হাইলাইট করার জন্য, যাতে দিস কুড বি পার্ট 1, দেন দের ইজ পার্ট 2, এরকম করে যদি if she can bring up. She is very passionate about education, about children, and I will always encourage anything to do with students and children and education. শীতকে উপভোগ করতে প্রতিবারের মতো এবারও ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে চলছে গ্রামীণ আদলে মাসব্যাপী পিঠা উৎসব। 8 জানুয়ারি বৃহস্পতিবার থেকে হোটেল প্রাঙ্গণে নান্দনিক সাজসজ্জায় খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে অ্যাকোয়াডেকে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে গরম ও মুখরোচক শীতের পিঠা ও দেশীয় খাবারের অনন্য আয়োজন করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। আমরা এখানে ভাপা পিঠা বানাচ্ছি, এই যে গুড়ি আছে, তারপর এখানে আছে খেজুরের গুড়, নারিকেল আছে, আর চিতই পিঠার সাথে এখানে আমরা দিচ্ছি শুটকি ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা, আর এটা ধনিয়া পাতার ভর্তা। যে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য অলওয়েজ আপ্রাণ চেষ্টা করে, হোক সেটা ফুড দিয়ে, অথবা আমাদের কালচারাল ইভেন্টস দিয়ে, অথবা আমাদের আতিথেয়তা দিয়ে। সো এটাই মাথায় রেখে আমরা হচ্ছে আমাদের শীতকালীন যে একটা ঐতিহ্য, যে আমরা গ্রামে যাই, তারপর হচ্ছে কুয়াশা ভেজা ভোরে হচ্ছে ধোয়া ওঠা পিঠা খাই, বা রসে ভেজা হচ্ছে মিষ্টি পিঠা খাই। সো ঢাকা শহরের এই যান্ত্রিকতার মাঝখানে আমরা এই সুন্দর আবহাওয়ায় চেষ্টা করেছি যে আমাদের আউটডোর রেস্টুরেন্ট অ্যাকোয়াডেকে আমরা এই পিঠা মেলাটা করি।
মাসব্যাপী এই আয়োজনে রাজধানীর পিঠা প্রেমীদের জন্য রয়েছে স্বল্প মূল্যে দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী শীতকালীন হরেক রকমের পিঠার সমাহার। প্রিয় দর্শক, আয়োজনের এ পর্যায়ে সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিনোদন জগতের আরো বেশ কিছু খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। সে পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। চলুন তবে জেনে নেই আর কি খবর রয়েছে আমাদের কাছে। শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হল উদ্বাস্তু ফিলিস্তিনিদের গল্প নিয়ে নির্মিত প্রাচ্যনাটের দর্শক নন্দিত নাটক পুলসিরাত। জানুয়ারি সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চস্থ হল প্রাচ্যনাটের 35তম প্রযোজনা পুলসিরাত। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ম্যান ইন দ্য সান থেকে অনুবাদকৃত এর নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। নাটকটিতে দেখা যায় উদ্বাস্তু 3 ফিলিস্তিনি ভাগ্যান্বেষণে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চায়। স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায় তারা ছুটে চলে এক পুলসিরাত পার হবে বলে। 3টি হতভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়, ছুটে চলে এক পুলসিরাত পাড়ি দিতে। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সঞ্জিদা প্রীতি সহ অনেকেই। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হলো কালিনারি ক্লাবের পিঠা প্রতিযোগিতা উৎসব। বাংলাদেশের শীতকালীন পিঠা তৈরির রেওয়াজ একসময় শুধু গ্রামের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সেই পিঠা আস্তে আস্তে শহরের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই গ্রামীণ নারীদের তৈরি ঐতিহ্যবাহী পিঠাকে দেশের সর্বত্র জনপ্রিয় ও সার্বজনীন করতে এবারও পিঠা প্রতিযোগিতা উৎসবের আয়োজন করে কালিনারি ক্লাব। বিভিন্ন অঞ্চলের কিন্তু পিঠা আজকে আমরা টেস্ট করেছি। বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা চলে এসছে, কেউ ঝাল পিঠা, কেউ মিষ্টি পিঠা, কেউ রসে ভিজানো পিঠা। সব কিছু মিলিয়ে আমি ছিলাম, আমার সঙ্গে ছিলেন টনি খান শেফ এবং তানিয়া শারমিন। সবাই মিলে আমাদের আজকের এই জাজমেন্ট করতে গিয়ে এত বেশি হিমশিম খেতে হয়েছে এবং এত অঞ্চলের ভেরিয়েশন দেখে আমি আসলে অভিভূত। 9 জানুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শফিউদ্দিন শিল্পালয়ে সম্প্রতি শেষ হলো বিয়ন্ড দ্য ফ্রেম শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনী। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1998-99 ব্যাচের 35 জন বন্ধুর একটি ভিন্ন রকম শিল্পকর্ম প্রদর্শনী। একই ব্যাচের 35 জন বন্ধুর পেন্টিং, ড্রয়িং এবং মিক্সড মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি নিয়ে আয়োজিত বিয়ন্ড দ্য ফ্রেম শিরোনামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে এবং বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।